গুড মর্নিং। আমরা আজকে যাব চিড়িয়াখানা। ওখানে মেয়েকে দেখানোর ইচ্ছা আছে চিড়িয়াখানায়। তো চলুন তাহলে আমাদের সঙ্গে চিড়িয়াখানায় যাওয়া যাক। আর আমি কেমনভাবে ঘুরলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে আগের বছর নিয়ে গেছিলাম চিড়িয়াখানায়, এবছর এখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম এই এখন আজকে ফাঁকা পাবো, তো আজকে ঠান্ডাটা মোটামুটি ঠিকঠাক আছে, তো আজকে চিড়িয়াখানায় নিয়ে যাই। তো আজকে আমরা সব রেডি হয়ে গেছি, তো আজকে যাব চিড়িয়াখানায়। চলুন তাহলে আমাদের সঙ্গে চিড়িয়াখানায় যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, চিড়িয়াখানায় যাব। মেয়েকে আগের বছর নিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানায়, কিন্তু এবছর এখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। তো আমরা একটা ফ্যামিলি যাব, আর আমার মেয়ের সঙ্গে পরে আর একটা ফ্যামিলি যাব। দুজনে চিড়িয়াখানায় গিয়ে মিট করব। তো আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে আমরা সোজা যাব চিড়িয়াখানা। আধ ঘন্টা 45 মিনিট লাগবে যদি জ্যাম না পাই। তো পৌঁছে গেছি চিড়িয়াখানার মেন গেটটায়, প্রচণ্ড লাইন ছিল। তো আমরা ওই পাশ থেকে ঘুরে এসেই আমরা এই পাশটায় এই গেটটা দিয়ে ঢুকবো। তো এখানে এই যে টাইগারের ছবি দেওয়া আছে, আর এখানের পাশ দিয়ে গেলে কাউন্টার, এখানে টিকিট কাটবো, কেটে তারপরে আমরা ভিতরে যাব। বড়দের জন্য 50 টাকা আর ছোট বাচ্চাদের জন্য 20 টাকা। এবার এখানে টিকিট কেটে আমরা ফোন করে নেব। ওরা মনে হচ্ছে ওই গেট দিয়ে গেছে, তো ওখানে একসঙ্গে মিট করে তারপর আমরা ভিতরে যাব, সবাই মিলে একসাথে ওখানে পশু পাখি দেখা স্টার্ট করব। মেয়ে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ কিন্তু এই চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসতেই হবে। কেন, ওরা একটা নতুন নতুন যত দিন যাবে ওরা নতুন কিছু দেখবে, নতুন কিছু শিখবে। তো এটা দিয়ে গেছি, এটা দিয়ে এই দেখুন এখানে কুমিরটা আছে, আর ডিয়ার পার্ক, মানে ডিয়ারগুলো এখানে যত রকম ডিয়ার সেই দিকটা আছে। আর আমরা এটা দিয়েই এন্ট্রি করেছি। আর এখানে দেখছি প্রচুর স্কুলের বাচ্চারা এসছে। তো এখানে এই যে নানা রকম ডিয়ারের ছবি, মানে ডিয়ারের রয়েছে সমস্ত কিছু। আর এই গাইড ম্যাপ দেখে আমরা দেখে নিলাম যে কোন দিকে যেতে হবে। এই যে দেখুন কুমিরগুলো কি সুন্দর গরমে, মানে ঠান্ডায় জল থেকে উঠে গরমেতে ঘুমাচ্ছে। দেখে মনে হবে এরা স্ট্যাচু, একটাও অরিজিনাল মনে হবে না, কিন্তু একটু আধটু নাড়াচাড়া করছে অনেকক্ষণ দেখার পর। তো এখান থেকে আমরা ওদের সঙ্গে আগে মিট করব। তো সোজা চলে যাচ্ছি, ওরা জাস্ট জেব্রা যেখানে আছে ওরা সেখানে গিয়ে দাঁড়াবে বলেছে, আমরা ওখানে যাচ্ছি। ওখান থেকে একসাথে মিট করব, করে তারপরে আমরা চিড়িয়াখানায় পশু পাখি দেখা স্টার্ট করব। এগুলো সব নানা রকমের ডিয়ার এখানে রয়েছে, এগুলো দেখেই মেয়ে খুব খুশি। ডিয়ার তো সে বইতে দেখেছে, টিভিতে দেখেছে, এমনি দেখেছে। আরও 2 বছর আগেও এসেছি, আরও 1 বছর আগে এসেছি, প্রত্যেক বছরই এসেছি যবে থেকে জ্ঞান হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ও আরও ভালো করে বুঝতে শিখছে। এই দেখুন ওদের সঙ্গে এবার এখানে দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সবাই মিলে একসাথে যাব। এই দিকটা হচ্ছে এটা মেন গেট, এখান দিয়েই এন্ট্রি সবাই করে। তো এখানে চেকিংটা খুব বেশি। আর আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি, আর বাচ্চার জামা কাপড় আছে, জলের বোতল, খাবার দাবার একটু রয়েছে, তো সেই জন্য আমাদের ব্যাগটা চেক করেনি। তো আমরা ফ্রেন্ডরা এখান থেকে চলে এসেছি। এখান থেকে এবার আমরা একসাথে সবাই মিলে যাব চিড়িয়াখানায় পশু পাখি দেখার জন্য। তো আমরা অড দিনেই এসেছি, কিন্তু তা সত্ত্বেও এত ভিড়, মানে কি বলবো আপনাদের, দেখেছেন চারিদিকে ভিড়। এই যে বন্ধুর ছেলে আর আমার মেয়ে, এরা দুজনে একই ক্লাসে পড়ে, কিন্তু সেকশনটা আলাদা। এই যে দেখুন গাছের ফাঁকে ফাঁকে কত লোক গরমে বসে, মানে ঠান্ডাতে রোদেতে বসে বসে পিকনিকও হচ্ছে আর খাবার দাবারও হচ্ছে। আর এইখানে যে সামনে টাইগারটা আছে, দেখুন টাইগারটা কীরকম ঘুরে বেড়াচ্ছে। মেয়ে ভীষণ খুশি টাইগারটাকে দেখে। এই টাইগারটাকে এর আগের বছর এসেছিলাম তখন ঠিকঠাক করে দেখতে পাইনি, কিন্তু এইবারে দেখলাম একদম সামনে দিয়ে টাইগারটা ঘোরাঘুরি করছে। তো সবাই খুব এনজয় করছে, খুব এনজয় করছে টাইগারটাকে দেখে। এই প্রথম ওরা টাইগার দেখেছে, তবু টাইগারটা একটু রোগা পাতলা, মানে সেইভাবে জঙ্গলের টাইগার যেরকম হয় সেইভাবে নয়, কিন্তু তাহলেও খুব এনজয় করেছে। টাইগার 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 বলে প্রচুর ডেকেছে, চেঁচিয়েছে, মানে এটা বাচ্চাদেরই এখন সময় এনজয় করার। তো আমাদেরও খুব ভালো লাগছে চিড়িয়াখানায় এসে, বছরে একবার করে আসা হয়, ওদেরকে একবার দেখা করে যাই কেমন আছে না আছে। তো এখানে চিড়িয়াখানার আসার আরেকটা কারণ হচ্ছে এখানে একটা নতুন হয়েছে বার্ড স্যানিটারি বলে, যেখানে খাঁচার মধ্য দিয়ে আপনি যাবেন আর বার্ডগুলো
বাইরের দিকে ঘোরাফেরা করবে। তো ওটাই দেখবো বলে এসেছি মেন। আর এখানে এই যে কত রকমের পাখি, মানে এত সুন্দর, মানে নানা রকমের পাখি আছে, মানে পাখি দেখে দেখেই শেষ করতে পারছি না, এত পাখি, কোনটা ছেড়ে কোনটা আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর, এগুলো সব এক একটা পাখি। আবার কিছু কিছু পাখি দেখছি যে ডিম দিয়েছে, মানে খাঁচার ভিতরেই দেখছি ডিম পড়ে আছে অনেক। এগুলো হচ্ছে পায়রা বলছে, পিজন লেখা রয়েছে। তো এই পিজনগুলোর এখানে মাথায় কি সুন্দর ময়ূরের মতো ঝুঁটি। এই দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা তো খুব এনজয় করছে, খুব। এই দেখুন এগুলো হচ্ছে হাঁস। হাঁস এইরকম জলে জলে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ে দেখেছে ছোট ছবিতে, কিন্তু এই প্রথমবারও হাঁস দেখলো। আর পিককগুলো দেখুন, এই পিককগুলো এমনি ঘুরে বেড়াচ্ছে, অনেকে কাছাকাছি আসছে যাচ্ছে, সব লোকজন দেখছে, কিন্তু এরা ভয় পাচ্ছে না। এরা তো রোজের পিকক, মানে রোজের লোক দেখে, অন্য পিকক হলে ভয় পেত। দেখুন কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে না? আপনাদেরকে আর একটা পিকক দেখাবো, দাঁড়ান। এই দেখুন এখানে পিককটা পাখা মিলে দাঁড়িয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, সব লোক ওদিকে ভিড় করেছে। এর কালারটা একটু গ্রে গ্রে কালার, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল যখন পাখাটা মিলেছিল। আর ভিতরে দেখেছেন কত পিককের ডিম। আর এইটার জন্য গিয়েছিলাম, এটা হচ্ছে বার্ডগুলো সব বাইরে রয়েছে, আর আমরা এই কাঁচের খাঁচার ভিতর দিয়ে যাব, গিয়ে সমস্ত বার্ডগুলোকে দেখতে পাবো। এই দেখুন কত রকমের সুন্দর সুন্দর বার্ড, আর আমরা এই ভিতর দিয়ে এরকম করা আছে। আমরা পিছন দিক দিয়ে এন্ট্রি করেছি, আর আগে সামনের দিক দিয়ে ওটা রয়েছে। এই দেখুন বার্ডগুলো ছাড়া রয়েছে, ভিতরে খাবার দেওয়া, জল দেওয়া, সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে এই বছর চিড়িয়াখানার নতুন, এটা দেখার জন্যই বেশি ভিড় হচ্ছে। আর এখানে বার্ডগুলো এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমরাই এটাকে ছোট ক্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি। দেখুন বার্ডগুলো নিজের খুশি মতো এখানে যাতায়াত করতে পারছে, ঘুরতে পারছে, সবাইকে দেখতে পাচ্ছে। এটা খুব সুন্দর করেছে, তবে এখানে খুব কম বার্ড আছে, একটু বেশি বার্ড হলে ভালো হতো। এখন জাস্ট নতুন শুরু হয়েছে তো, কিন্তু খুব সুন্দর লাগছে, এটা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন ওনারা। এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কত রকমের বার্ড, মেয়েকে সমস্ত কিছুটা দেখানো হচ্ছে। এইটা দেখো, ওইটা দেখো, এই দেখো। এখন ছোট, ওরা এটাই দেখবে, যখন বড় হবে তখন আর এই চিড়িয়াখানায় ওদের যেতে ইচ্ছা করবে না, তখন অন্য জায়গায় যাবে। এখন যতক্ষণ না ওরা একটু বড় হচ্ছে, 10-11 বছরের হচ্ছে, ততক্ষণ কিন্তু প্রত্যেক বছর চিড়িয়াখানায় আসাই যায় বাচ্চাদেরকে নিয়ে। এই দেখুন এটা, এই হচ্ছে এন্ট্রিটা। এবার এখান থেকে আমরা চলে যাব, ইচ্ছা আছে এখানে যে মার্ক করা আছে কোন দিকে কোনটা আছে, তো সেই মার্ক অনুযায়ী আমরা যাব, আস্তে আস্তে এক একটা সব দেখতে থাকবো। তারপর দুপুরবেলা আমরা একটু টিফিন নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য, সেগুলো খাওয়া দাওয়া করিয়ে তারপরে আবার স্টার্ট করব দেখা। তো এখানে ওই কি আছে, এখানেও এইগুলো টাইগারই মনে হচ্ছে, উলফ, টাইগার সমস্ত কিছু রয়েছে। দেখেছেন কত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, মানে এত প্রচুর স্কুল থেকে বাচ্চারা এসেছে, যেহেতু উইকডেজে গিয়েছিলাম, আর খুব ভিড় হয়েছে, খুব আনন্দ করেছি। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।